হ্যালো ফ্রেন্ড, আপনারা কি সুতো শেষ হওয়ার পরে সুতোর এই রিলগুলো ফেলে দিচ্ছেন? ভুলেও ফেলবেন না। এই রিল দিয়ে বানিয়ে নেবেন অসাধারণ কিছু জিনিস। তো সেরকমই কয়েকটি টিপস শেয়ার করব। আর তার সঙ্গে থাকবে অসাধারণ কিছু ছোট বড় ইউজফুল কিচেন টিপস। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তা চলুন চলে যাই প্রথম টিপসে। তা দেখুন, আদা আমাদের সবার বাড়িতেই থাকে আর এটা আমরা রান্নার কাজে ব্যবহার করি। কিন্তু এই আদা রান্নার কাজে ছাড়া আরেকটা কাজে ইউজ আমরা করতে পারি। তা কী কাজে, তা সেটা দেখানোর আগে দেখুন আমি প্রথমে আরেকটা আদা ছিলে নিয়েছি। তো এইভাবে একটু আদাটা ছিলে নিতে হবে। আর এটা কতটা কাজে লাগে আপনারা না করলে বুঝতে পারবেন না। তারপরে দেখুন আমি একটা গ্রাইন্ডার নিয়েছি। ছেলার পরে আদাটা একটু এভাবে গ্রাইন্ড করে নিতে হবে। তো একটু ভালোভাবে গ্রাইন্ড করে নেওয়ার পরে আমি দেখাচ্ছি এটা কী করি। তারপর দেখুন আমার গ্রাইন্ডারে গ্রাইন্ড করা হয়ে গেছে। এভাবে আদাটা গ্রাইন্ড করে নেওয়ার পরে আমি এর থেকে আদার যে রসটা আমি বার করে নেব। তারপর আমি নিয়ে নিচ্ছি একটা ছাঁকুনি। তো এভাবে একটু ছাঁকুনি দিয়ে এটা ভালো করে এই রসটা বার করে নিতে হবে। তো দেখুন আমি এখানে আদার রসটা বার করে নিচ্ছি। তো এখানে আমার 2 চামচের মতো আদার রস হয়ে গেছে। তো এই 2 চামচের মতো আমি আদার রস নেব। আর তার সঙ্গে আমি অ্যাড করব আরেকটা জিনিস। আর এটা কী কাজে লাগে আপনাদের অবশ্যই আমি বলব। আর এটা না করলে আপনারা বুঝতে পারবেন না এটা কতটা ইউজফুল। তা দেখুন এখানে আমার 2 চামচ আদার রস বার হয়ে গেছে। এরপরে আমি দেব একটু সরিষার তেল। তো এভাবে অল্প একটু সরিষার তেল দিয়ে এটা ভালোভাবে একটু আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। তো এটা ভালো করে মেশানোর পর এটা আমরা কী কাজে লাগাবো? এটা দেখবেন আমাদের অনেকের মাথায় দেখবেন মানে খুশকি হয়। তা হয়তো আমরা অনেকে এই খুশকি ডাক্তার দেখিয়েও সারাতে পারি না। তা আমরা যদি এই আদার রসের সঙ্গে এই অল্প একটু সরিষার তেল অ্যাড করে এটা যদি আমাদের গা ধোয়ার ০.৫ ঘন্টা আগে আমরা মাথায় দিয়ে রাখতে পারি, তাহলে এটা দেখবেন আমাদের খুশকি যাদের মাথায় আছে দেখবেন একেবারে খুশকিটা চলে যাবে। তো সপ্তাহে ১ দিন আপনারা করে দেখতে পারেন। এরপরে চলে যাবে আমি আরেকটা টিপসে। তা দেখুন আমাদের অনেকের এরকম স্টিলের যে বাটিগুলো থাকে, হয়তো দেখবেন আমাদের মানে গ্যাসে কিছু গরম করি আমরা অনেকে। তা গরম করার পরে দেখবেন এরকম কালচে হয়ে যায়। তো এটা আমরা মানে সাবান জালি দিয়ে ঘষলেও দেখবেন অনেকের উঠতে চায় না। তো এটা খুব সহজে আমরা কীভাবে তুলবো সেটাই আমি দেখাবো। তা সাবান জালি দিয়ে না ঘষে আপনারা যদি এইভাবে একটু লবণ, এই যে যেখানে পুড়ে গেছে এভাবে একটু লবণ দিয়ে তারপর যদি আধখান আলু দিয়ে এভাবে একটু সামান্য ডলা দেবেন, তাহলে দেখবেন একেবারে উঠে যাবে। তো আমি আপনাদের সামনেই করছি দেখুন। আর আমার মাঝখানে যে কালচে মানে কালো হয়েছিল সেটা দেখুন কত সহজে উঠে গেছে। তা আপনারা কসবাই সাবান বা সাবান জালি দিয়ে না ঘষে এরকম একটা আলু কেটে এভাবে একটু লবণ দিয়ে ঘষবেন। ঘষে দেখবেন আপনাদের খুব সহজে এটা উঠে যাবে। তা দেখুন আমার পিছনটা পুরোটা উঠে গেছে। তা আমি আপনাদের সামনেই করেছি দেখুন। এরপর আমি ভেতরের পজিশনটাও পরিষ্কার করে নেব। তা এখানেও কালো হয়ে আছে। এরকম পোড়া কালো স্টিলে উঠতে চায় না। তা একবার হলেও এটা করে দেখবেন, খুব সহজে এটা উঠে যাবে। এরপর আমি পুরোটা ভালোভাবে মেজে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর পরিষ্কার হয়। তা আপনাদের লবণ যদি শেষ হয়ে যায় আবার একটু লবণ নিয়ে দেবেন। নিয়ে এভাবে একটু ২-১ বার ঘষে দেখবেন পুরোটা ক্লিন হয়ে যাবে। এরপর আমি পুরোটা মানে ঘষে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা ক্লিন হয়। তো দেখুন আমার পুরোটা ধোয়া হয়ে গেছে। আর দেখুন এখানে বাটিটায় একটু কালো স্পট নেই। আর যে পোড়ার যে দাগগুলো থাকে সেটাও নেই। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তো দেখুন আমরা অনেকে বাজার থেকে এরকম রসুন নিয়ে আসি অনেকটা। আর এখানে আমার ৫০০ রসুন আছে। তো এখানে এই ৫০০ রসুন বা এরকম অনেক রসুন অনেকে আনে। কিন্তু এগুলো বেশি দিন রাখলে যাদের ছোট সংসার দেখবেন এগুলো নষ্ট হয়ে যায়। তা আমরা যদি এগুলো রাখার আগে এই রসুনের উপর একটু চা পাতা, এভাবে একটু চা পাতা দিয়ে আর ১ চামচ যদি হলুদ দিয়ে এভাবে আমরা রাখতে পারি ভালোভাবে, মানে দেখুন আমি ১ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এভাবে হলুদ আর চা পাতা একটু দিয়ে এটা ভালোভাবে একটু মিশিয়ে যদি আমরা রাখতে পারি, তা আপনারা যতদিনই রাখবেন দেখবেন এই একটাও রসুন নষ্ট হবে না। এটা একেবারে ভালো থাকবে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তো দেখুন আমাদের সবার বাড়িতে এরকম সুতোর রিল থাকে। তা সুতো শেষ হওয়ার পর আমরা এগুলো হয়তো ফেলে দিই। তো এগুলো ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি। তা কী কাজে, তা সেরকমই একটা ইউজফুল টিপস আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো দেখুন এখানে আমি ৩টে নিয়েছি। তা এই ৩টে রিল দিয়ে আমি আজকে অসাধারণ একটা টিপস শেয়ার করব। তা দেখুন আমাদের সবার বাড়িতে এরকম মোম থাকে। তা মোমগুলো হয়তো পুড়ে গেলে ছোট হয়ে যায় বা এরকম দেখবেন ছোট যে মোমগুলো থাকে এগুলো ভেঙে গেলে আমরা ইউজ করতে পারি না। তা প্রথমে এই মোমগুলো আমরা কী করব,
এরকম একটা পাত্রে গ্যাসে দিয়ে, যে কোনো একটা পাত্রে এভাবে গ্যাসে দিয়ে একটু গরম করলে দেখবেন এটা একেবারে গলে যাবে। আর দেখুন আমি আপনাদের সামনে করছি। তো দেখুন আমার একটু গরম করার পর এগুলো একদম মানে মোমটা পুরো মানে আগুনে দিলে কিন্তু মোম গলে যায়, সেটা আমরা সবাই জানি। তো এভাবে গলে যাওয়ার পর আমি কী করবো, এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি এই যে সুতাগুলো, এই সুতাগুলো মানে উঠিয়ে নেব। তো একটা চামচ দিয়ে আমি এই সুতাগুলো একটু উঠিয়ে নেব। তো দেখুন আমি এভাবে একটু উঠিয়ে নেওয়ার পর এটা কি করব, তারপর আমি নেব রিল। তো রিলগুলো নিয়ে আমি একটা পাত্রে এভাবে রেখেছি। তো দেখুন এইভাবে একটু লম্বা করে রাখতে হবে। তারপরে যে আমি সেই সুতোর যে পলতেগুলো সেগুলো রেখেছিলাম সেগুলো আমি এইভাবে ঢুকিয়ে দেব। তো আমি এখানে একটা একটা করে নিয়েছি। তারপর আমি কি করব, আমি যে গলানো মোমগুলো এই রিলের ভেতরে এভাবে ঢুকিয়ে দেব। তো এভাবে ঢুকিয়ে দিলে দেখবেন কত সুন্দর মোমবাতি আমরা নিজেরাই বানিয়ে নিতে পারবো। তা দেখুন আমার একটা ঢোকানো হয়ে গেছে। এরপর আমি আর একটা ঢুকিয়ে নিয়েছি। তাই এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই এখানে দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি নেব একটা পাত্রের মধ্যে আমি একটু জল নিয়েছি। তো এভাবে একটু জলে 5 মিনিট রেখে দিতে হবে। দিলে এই যে কাগজটা, রিলের যে কাগজটা, এটা একদম নরম হয়ে যাবে। এরপর আমি হাত দিয়ে দেখুন আমি আপনাদের সামনে করছি। তো এভাবে ছাড়িয়ে নেব। এভাবে ছাড়ানোর পর কী হবে, এটা উঠে যাবে। তো এটা ছাড়িয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়। তো আমরা মোম হয়তো ছোট ছোট মোম ফেলে দিই, তা আমরা ফেলে না দিয়ে আমরা বাড়িতেই আবার মোম বানিয়ে নিতে পারি। এই রিলসগুলো আমরা ফেলবো না, ফেলে না দিয়ে এভাবে আমরা এই রিলের মধ্যে আমরা আবার সুন্দর মোটা মোটা মোমবাতি আমরা নিজেরাই বানিয়ে নিতে পারি। তা দেখুন আমার কাগজটা ছাড়ানো হয়ে গেছে। তা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। তা এইভাবে আপনারাও আপনাদের বাড়িতে যদি ছোট বড় মোমবাতি থেকে থাকে তা সেগুলো ফেলে না দিয়ে এভাবে আপনারা এই মানে সুতোর রিল দিয়েই আপনারা আবার নিজেরাই মোমবাতি বানিয়ে নিতে পারেন। তা দেখুন আমার একটা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি আর একটা ছাড়িয়ে নেব, নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তা দেখুন এখানে আমি নিজেই মোমবাতি বানিয়ে নিয়েছি। তা আপনারা চাইলে আপনারা এই রিল দিয়েই আর বাদ দেওয়া মোমবাতি দিয়েই বানিয়ে নিতে পারেন এরকম মোমবাতি। তো এটা আমি জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তো দেখুন কতটা সুন্দর লাগছে। তা আপনারাও চাইলে এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন মোমবাতি। তো দেখুন মোমবাতি দুটো জ্বলছে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তা দেখুন আমাদের সবার বাড়িতে এরকম ওষুধের খালি প্যাকেট থাকে। তো এগুলো আমরা কী করি, ফেলে দিই। তো এগুলো আমরা ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি, অসাধারণ একটা কাজ। তা কী কাজে লাগাতে পারি তো সেটা দেখার আগে প্রথমে দেখুন আমি ওষুধের এই প্যাকেটগুলো মানে খালি এই প্যাকেটগুলো আমি এইভাবে একটু কাঁচি দিয়ে ছোটো ছোটো করে পিস করে দেবো। তো এগুলো পিস করা হয়ে গেলে তারপর আমি দেখাচ্ছি এটা কী করি। তো পুরোটা আমার কাটার পরে আমি দেখাচ্ছি। তো দেখুন আমার পুরোটা কাটা হয়ে গেছে। তো এরকম একটু ছোটো ছোটো করে পিস করে নিতে হবে। তারপর কি করব, আমি নেব দুটো পট। এরকম দুটো জলের পট নিতে হবে। তো আমাদের সবার বাড়িতে জলের পট থাকে। তো এরকম দুটো জলের পট নিয়ে এর ভেতর মানে এর মধ্যে আমি এভাবে অল্প 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 করে এটা ঢুকিয়ে দেবো। তো আমার একটু জল ছিল, তো অল্প একটু জল দিতে হবে। তো এভাবে দুটো পটের মধ্যেই আমি অল্প অল্প করে কিছু কিছু দেবো। তো আমার একটা পটে দেওয়া হয়ে গেছে, আর একটা পটে আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো কোলগেট। তো অল্প অল্প করে একটু কোলগেটও দিতে হবে এরকম দেখুন। এরপরে দেওয়ার পর আমি এর ডালাটা লাগিয়ে দেবো। তো এর ডালাটা লাগিয়ে আপনারা যদি এভাবে দিয়ে ঝাঁকড়ে বা এরকম একটু ঝাঁকা দিতে পারেন, তাহলে দেখবেন আপনারা সার্ফে দিয়ে অনেকে পরিষ্কার করেন। তা পরিষ্কার সার্ফে দিয়ে না করে এভাবে খুব সহজে আপনারা এই কোলগেট আর এই ওষুধের খালি প্যাক দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজে। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো ওষুধের খালি প্যাকেট ফেলে না দিয়ে এভাবে আপনারা কাজ লাগাতে পারেন। তা দেখুন পটটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।